লাস্ট 7 বছরে 6 বার। লাস্ট 7 বছরে আমার এক্সের সাথে বা আমার ক্রাশের সাথে আমার এতবার দেখা হয় না যতবার ম্যান সিটির সাথে রিয়াল মাদ্রিদের দেখা হয়েছে ইউসিএল এ। কি সুন্দর কোইন্সিডেন্স না? সবই কোইন্সিডেন্স। ইউএফা লাস্ট 2 সিজন ধরে তারা এআই টেকনোলজি ব্যবহার করতেছে ইউসিএল এর ড্রয়ের জন্য, অ্যান্ড এটারও তো আমরা কোইন্সিডেন্স বলতেই পারি। বাট আরও কিছু কোইন্সিডেন্স ঘটছে এবারের ইউসিএল এর ড্রতে। যেমন রিয়াল মাদ্রিদে এবার লিভারপুল ছেড়ে জয়েন করছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। অ্যান্ড সে ছিল হচ্ছে লিভারপুলের হোম গ্রাউন্ড প্লেয়ার, তাদের একাডেমির প্লেয়ার। অ্যান্ড সে যখন লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছে, লিভারপুলের ফ্যানরা খুব একটা ভালো চোখে সেটা দেখে নাই। তবে দেখেন এবারের ড্রতে কেমনে কেমনে জানি রিয়াল মাদ্রিদের সাথে লিভারপুলের খেলা পড়ে গেছে। আরও মজার কথা হচ্ছে সেই ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যুতে হবে না, হবে অ্যানফিল্ডে। তার মানে কি, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদ ছেড়ে রিয়াল মাদ্রিদের হয়ে লিভারপুলে যাবে অ্যানফিল্ডে ইউসিএল এর ম্যাচ খেলতে। কোইন্সিডেন্স? আরও কোইন্সিডেন্স আছে। এবার খুব সম্ভবত ব্যালন ডিওর জিততেছে পিএসজির হয়ে ইউসিএল জয়ী ওসমান ডেম্বেলে। অ্যান্ড ওসমান ডেম্বেলে হচ্ছে আমাদের এক্স বার্সেলোনা প্লেয়ার। বার্সেলোনা তারে 100 মিলিয়নের উপর 135 মিলিয়নের মতো টাকা দিয়ে ইউরো দিয়ে তাকে হচ্ছে তাদের দলে ভিড়েছে, বাট সে অধিকাংশ সময় মেডিকেলে ছিল। এরপরে 25 মিলিয়নের মতো একটা অ্যামাউন্ট দিয়ে সে হচ্ছে চলে গেছে। এ কারণে তো অবশ্যই বার্সেলোনা ফ্যানরা তারা দেখতে পারে না। তবে কোইন্সিডেন্স এমনভাবে হয়েছে যে সে ব্যালন ডিওর জয়ী, খুব সম্ভবত ব্যালন ডিওর জয়ী ডেম্বেলে আসতেছে বার্সেলোনাতে। অ্যান্ড লাস্টবার সে যখন বার্সেলোনাতে আসছিল ক্যাম্প নুতে, তার সে হাসির কথা তো আপনাদের মনে আছে, কি ভয়ানক ভাই, আমার এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। সো এটাও কোইন্সিডেন্স। এরপরে এবার খুবই গুড নোটে, খুবই গুড জেস্টারে কেডিবি ম্যান সিটি ছাড়ছে, অ্যান্ড ম্যান সিটিরও খেলা পড়ছে ন্যাপোলির সাথে। আরো মজার কথা, খেলাটা পড়ছে কোথায়? এতিহাদে। সো অনেক অনেক কোইন্সিডেন্স, অনেক অনেক টেকনোলজি, হাবি যাবি বহুত কিছু। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কি দরকার? আমার দরকার এন্টারটেনমেন্ট। আপনার কি দরকার? একটা হাড্ডাহাড্ডি লড়াই। আপনি যখন বার্সেলোনার পিএসজির ম্যাচ দেখবেন, আপনি সেই জায়গা থেকে চোখ সরাতে পারবেন না, আপনি যে দলেরই ফ্যান হন। আপনি যখন রিয়াল মাদ্রিদের ম্যান সিটির খেলা পড়বে, তখন আপনি নিজের চোখ সরাতে পারবেন না, কারণ এটা ওই রকমই ম্যাচ। জাভি আলোনসো ভার্সেস পেপ গার্দিওলা, দুমাদার একটা ম্যাচ হবে। সো আমাদের কি, আমরা খেলা দেখলেই হয়েছে। তবে এই সিজনের যে ড্রটা হয়েছে সেখানে অসম্ভব কিছু অসম্ভব কিছু ফিক্সচার পড়ছে, অসম্ভব কিছু ম্যাচ পড়ছে। কোনো কোনো দলের জন্য খুবই হার্ড পড়ছে, আবার কিছু কিছু দলের জন্য আমার মতে খুবই ইজি একটা পথ আসছে। সো আসেন একে একে রিভিউ করি যে প্রত্যেকটা দল, এখন দেখেন 32টা দলের তো করাটা খুব একটা পসিবল না, কারণ অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তবে আমি চেষ্টা করবো যে পট ওয়ানে যেসব দল ছিল সেসব দলের এগেনস্টে কীরকম অপোনেন্ট পড়ছে সেটা নিয়ে আগে একটু কথা বলার। সো আসেন সবার আগে কথা বলি আমার নিজের দল এফসি বার্সেলোনা, ফুটবল ক্লাব বার্সেলোনা। যদি আমি আজকে একটা চেলসির কিট পরে আসছি, চেলসির একটা জার্সি পরে আসছি, তবে আমার প্রিয় দল বার্সেলোনা। অ্যান্ড আমার মতে বার্সেলোনা গট ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ফিক্সচার ইন দিস ইয়ার্স ইউসিএল। এই সিজনে তাদের মতো ইজিয়েস্ট পথ খুব একটা দল পায় না, বা খুব কম দলই এরকম ইজিয়েস্ট টিম বা অপোনেন্ট পাইছে। সো আসেন একে একে টিমগুলো রিভিউ করি। সো বার্সেলোনা হোম ম্যাচ খেলবে হচ্ছে পিএসজি, ফ্র্যাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস, কোপেনহেগেনের সাথে। আর অ্যাওয়ে ম্যাচ খেলবে চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা, নিউক্যাসলের এগেনস্টে। এখন দেখেন এই ম্যাচগুলোর মধ্যে অবশ্যই হার্ড ফিক্সচারের মধ্যে যদি আমি বলি পিএসজি, তারপরে চেলসি অ্যান্ড নিউক্যাসল অ্যান্ড ফ্র্যাঙ্কফুর্টের সাথে আমাদের অসম্ভব একটা বাজে একটা ইতিহাস আছে। সো এই 4টা দলকে আপনি থ্রেট হিসাবে ধরতে পারেন। বাকি 4টা দলের সাথে আমি মনে করি যে 3-4 গোলের ব্যবধানে জিতবে বার্সেলোনা। অ্যান্ড এই 4টা দলের এগেনস্টে হয়তো কিছু একটা হইলে হইতে পারে। তবে আমার হ্যান্সি ফ্লিকের প্রতি ওই রকম ভরসা আছে, তার পুরো টিমের প্রতি আমার ওরকম ভরসা আছে যে আমি মনে করি যে এই টিমটা জটিলভাবে এই দলগুলোর হারাতে পারবে। এবং আমার পার্সোনাল মতে, নট ফ্রম মাই বায়াসনেস, আমার লজিক, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমার মতে বার্সেলোনা এবার টপ 8-এ থাকতেছে আগের বারের মতো। সো আমার টপ 8-এর লিস্ট লাস্টে দিয়ে আমি বলে দিব, যদি টপ 5 যাই থাকে, তবে আমার লিস্টে বার্সেলোনা থাকতেছে, এটা ফর শিওর। এবার আসেন রিয়াল মাদ্রিদের নিয়ে কথাবার্তা বলি। অ্যান্ড অ্যাজ লাইক বার্সেলোনা, আমার মতে রিয়াল মাদ্রিদও একদম ইজিয়েস্ট কিছু ফিক্সচারের ভিতর তারা পাইছে। এখন হয়তো আপনি বলবেন যে ভাই ম্যান সিটি, লিভারপুল, জুভেন্টাস এরা কি আপনার কাছে ইজিয়েস্ট লাগতেছে কিনা? ভাই দেখেন পট ওয়ানে 2টা টিমের সাথে খেলা পড়তোই। হ্যাঁ, লিভারপুল আর ম্যান সিটি হার্ড প্রতিপক্ষ, জুভেন্টাস হার্ড প্রতিপক্ষ, বাট এটা রিয়াল মাদ্রিদের কাছে কোনো টিমে শক্ত মনে হওয়ার কথা না। ঠিক আছে, আমি একজন বার্সেলোনা ফ্যান হয়ে এই কথাটা বলতেছি। সো আপনার ওই টেনশনটা করার দরকার নাই।
রিয়াল মাদ্রিদ তাদের হোম ম্যাচ খেলবে ম্যান সিটি, জুভেন্টাস, মার্সেল, মোনাকোর এগেনস্টে। আর অ্যাওয়ে ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, তারপর হচ্ছে কি অলিম্পিয়াকোস, আর হচ্ছে কি কায়রাত আলমাতি আলমাতি এখন এই কায়রাত আলমাতি হচ্ছে একটা কাজাকিস্তানের দল। রিয়াল মাদ্রিদকে 11 ঘন্টা প্লেনে জার্নি করতে হবে ওই জায়গাতে খেলার জন্য, এবং আমি কোন একটা ক্রিয়েটরের ভিডিওতে দেখছি যে এটা হচ্ছে চীনের বর্ডারের কাছে। তার মানে চিন্তা করে দেখেন যে স্পেন থেকে তারা চীনের বর্ডারের কাছে আসবে টু প্লে এ ইউসিএল গেম, এবং সেটাতে যে কোনো কিছু হতে পারে। বাট রিয়াল মাদ্রিদরে আমি নিঃসন্দেহে ইউসিএল এ রিয়াল মাদ্রিদরে নিয়ে কখনো সন্দেহ করা যাবে না। রিয়াল মাদ্রিদরে আমি টপ এটের ভিতর রাখতেছি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুই দলই আমার টপ এটে থাকতেছে। এখন কোন পজিশনে থাকবে সেটা আই এম নট শিওর, বাট তারা দুজনেই থাকতেছে। এবার আসেন এই ফিক্সচারের এই ইউসিএল ড্র এর সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট যারা পাইছে, আমি কথা বলতেছি প্যারিস সেন্ট জার্মেন। নাসের আল খেলাইফের উপর ইউএফা পুরো প্রতিশোধ নিয়ে নিছে যে কেমনে তোরা ইউসিএল জিতলি, কেমনে এমবাপের ছাড়া তোরা কেমনে ইউসিএল জিতলি, লুইস এনরিকে কেমনে ইউসিএল জিতলি। এবার একদম পুরা দিয়ে দিছে একদম, মানে তোরা বেছে বেছে যে 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 অপোনেন্ট গুলারে একদম দেওয়া যায় সেগুলো দিছে। তারা হোম ম্যাচ খেলবে হচ্ছে বায়ার্ন মিউনিখের এগেনস্টে, আটলান্টা, টটেনহাম, নিউক্যাসেল। দেন অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা বার্সেলোনা, লেভারকুজেন, স্পোর্টিং সিপি, অ্যাথলেটিক ক্লাব মানে অ্যাথলেটিক বিলবাও। স্পেনে তারা দুইবার আসবে, একবার হচ্ছে বার্সেলোনার জন্য আর একবার হচ্ছে তারা অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য। একবার কাতালান একবার বাস্ক, এই দুই রিজনে যাবে। সো তাদের ওয়ান অফ দ্য টাফেস্ট ফিকচার তারা পাইছে, এবং আমার মতে তারাই টাফেস্ট পাইছে। বেনফিকার একটা আছে, দেন এরা, এই দুইটা দলেরে একদম ধরেন মানে পুরো শনি তাদের মাথার উপর উঠাই দিছে। এছাড়া আমি কিছু দেখতেছি না। বেল্টের মাইর, আমি যে একটা কথা বলি, বেল্টের মাইর কে খাবে? এবার মনে হয় পিএসজি বেল্টের মাইর খাবে। অ্যান্ড এত টাফেস্ট একটা ফিক্সচারের মধ্যে, হ্যাঁ পিএসজি কারেন্ট ইউসিএল চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, রানার্স আপ যাই বলেন, বাট এত কঠিন ফিক্সচার তারা লাস্ট ইয়ারও পাইছে, তাই দেন তারা সেখানে টপ এইটে ফিনিশ করতে পারে না, পরবর্তীতে কোয়ালিফাই করে দেন রাউন্ড অফ 16 গেছে। অ্যান্ড এবারও আমার মতে তাদের এরকম কিছুই হবে, তারা টপ এইটে ফিনিশ হয়তো করবে না, বাট শিওরলি তারা রাউন্ড অফ 16 যাবে। সো আমার টপ এইটে তারা থাকতেছে না আপাতত, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, দেন বাদ বাকি দলগুলো আস্তে আস্তে কথা বলতেছি। এরপর আসতেছে হচ্ছে ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলার টিম। পেপ গার্দিওলার টিম হোম ম্যাচ খেলবে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুজেন, ন্যাপোলি, গালাতাসারাই। আর অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, বোডোগ্লিম্ট অ্যান্ড মোনাকো। তারাও দুইবার আসবে হচ্ছে স্পেনে, একবার খেলবে ভিয়ারিয়ালের এগেনস্টে, একবার খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। হ্যাঁ, অপোনেন্ট খুব একটা ইজি না, আবার খুব একটা টাফ না, বাট ম্যান সিটির রিসেন্ট ফর্মের বেসিসে তারা যদি এই ফর্ম কন্টিনিউ করে যায়, তারা ডেফিনেটলি টপ এইটে থাকবে না। অ্যান্ড আমি সন্দেহ করতেছি যে তারা কি রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা। লাস্টবার যেরকম কোয়ালিফিকেশন রাউন্ডে গিয়ে বাদ পড়ছে, এবারও হয়তো এরকম কিছু একটা হতে পারে। তবে তারা শিওরলি আমার টপ এইটে থাকতেছে না। রিসেন্ট ফর্ম যদি বজায় রাখে, তার যদি ফর্মে ইমপ্রুভমেন্ট আসে, যদি হাল্যান্ড আবার গোল করা শুরু করে, যদি তাদের নিউ সাইনিংগুলো তাদের ক্লিক করে যায়, তারা ডেফিনেটলি টপ এইটে থাকবে। বাট এখন পর্যন্ত আমার টপ এইটে আমি পিএসজি, ম্যান সিটি দুইটা দলটাই রাখতে পারতেছি না। বাকি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আপাতত থাকতেছে। এরপর আসেন হচ্ছে বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানির দল হোম ম্যাচ খেলবে হচ্ছে চেলসি, ক্লাব ব্রুজ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন এসজি। আর অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা প্যারিস, আর্সেনাল, পিএসবি, পাপোস। এই পাপোস দলটা হচ্ছে সাইপ্রাসের একটা দল, 11 বছর আগে তাদের প্রতিষ্ঠা হয়েছে। এটা নিয়ে আমি একটা রিল বানানোর প্ল্যান আছে, বাট বায়ার্ন মিউনিখের এগেনস্টে তারা খেলবে। অ্যান্ড বায়ার্ন মিউনিখের ফিক্সচারটা আমার কাছে খুব একটা টাফ লাগে নাই, অনেস্টলি সেইং খুব একটা টাফ লাগে নাই। হ্যাঁ, চেলসি, পিএসজি দুইটা দলই আছে, ইভেন আর্সেনাল, স্পোর্টিং সিপিও আছে, বাট বায়ার্ন মিউনিখ। যদিও একটু আগে নিউজ পাইছি যে নিকোলাস জ্যাকসনরে তারা রেকর্ড লোন ফি 15 মিলিয়ন দিয়ে তাদের দলে ভিড়াইছে। ভাই চিন্তা করেন, নিকোলাস জ্যাকসনরে লোনে নেওয়ার জন্য বায়ার্ন মিউনিখ চেলসিরা 15 মিলিয়ন দিছে। ভাই আমি শুধু চেলসির স্পোর্টিং ডিরেক্টর, স্পোর্টিং তাদের যে ম্যানেজমেন্ট আছে, তাদের পা ধোয়া পানি আমাদের ডেকোরে খাওয়াইতে চাই। ভাই ভাই একটু শিখ। অ্যান্ড নিকোলাস জ্যাকসন যদি ভালো খেলে বায়ার্ন মিউনিখে, দেন তাদের কাছে অপশন রয়েছে 80 মিলিয়নের বিনিময়ে তাকে পার্মানেন্টলি সাইন করার। সো বায়ার্ন মিউনিখের আমার মনে হয় না যে খুব একটা কষ্ট হবে। হ্যাঁ, পিকচারটা একটু টাফ আছে, বাট আমার মতে তারা টপ এইটে থাকতেছে। সো আপাতত আমার বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এই তিনটা দল আমি আমার টপ এইটে রাখতেছি। এরপর আছে হচ্ছে কারেন্ট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, মানে আমি কথা বলতেছি লিভারপুল। লিভারপুল তাদের হোম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসবি, তারপর হচ্ছে কি কারাবাগ। অ্যান্ড দেন অ্যাওয়ে ম্যাচ তারা খেলবে হচ্ছে ইন্টার মিলান, ফ্র্যাঙ্কফুর্ট, মার্সেল, গালাতাসারাই। দেখেন খুব একটা যে টাফ ফিক্সচার পড়ছে জিনিসটা এমন না। তারা হ্যাঁ পট ওয়ানের দুইটা টিমের মধ্যে তারা বেশ ভালো একটা টিম পাইছে,
একটা হচ্ছে ইন্টার মিলান আর একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, তাহলে দুইটা টিমে ভালো পড়ছে, দেন অ্যাটলেটিকো মাদ্রিদ পড়ছে। বাট লিভারপুলের যে ফর্ম আমি দেখতেছি, এর উপর তারা ফ্লোরিয়ান বার্জরে সাইন করছে, and আজকে বা এই সপ্তাহে তাদের হচ্ছে আবার খেলা আছে আর্সেনালের এগেইনস্টে, সেখানে দেখা যাবে ভালো একটা ম্যাচ। সো এরকম ম্যাচ আমরা দেখবো। অ্যান্ড আমার মতে আগের বারও লিভারপুলের এরকমই কিছু ফিক্সচার পড়ছিল, দেন তারা টপে ফিনিশ করছিল। এইবারও আমার কাছে মনে হয় যে আর্নে স্লটের টিম এরকম কিছু একটাই করবে, তারা আমার টপ এটা থাকতেছে, তারা আমার টপ এটা এবারও থাকতেছে। সো এবার মুভ করি হচ্ছে নেক্সটে, সেটা হচ্ছে ইন্টার মিলান, আমাদের কারেন্ট ইউসিএল এর রানার্স আপ। তাদের হোম ম্যাচ পড়ছে হচ্ছে লিভারপুল, আর্সেনাল, স্লাভিয়া প্রাহা, তারপর হচ্ছে কি কায়রাত আলমাতি, অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ পড়ছে তাদের ডটমন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, আয়াক্স, ইউনিয়ন এসজি। খুব একটা ইজি ফিক্সচার পড়ে নেই, খুব একটা টাফও পড়ে নেই। হ্যাঁ, হয়তো পিএসজি থেকে ইজি পড়ছে, বাট ধরতে পারে একটু টাফ তো তাদের পড়ছে। বাট তারপরেও আমার কেন জানি আমার ভিতর থেকে আসতেছে যে না, ওরা কোয়ালিফাই করে যাবে, ওদের কোয়ালিফিকেশন হয়ে যাবে। সো তারাও আমার টপ এটে থাকতেছে। এখন অনেকে বলবেন যে ভাই আপনি পিএসজি ম্যান সিটির বাদ দিয়ে ইন্টার মিলানটা দিচ্ছেন, ভাই ওদের লাখটা কেন জানি লেগে যায়, ঠিক আছে, শুধু ফাইনালে গিয়ে হারে, তবে তারা এখানে টপ এটে ফিনিশ করবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। আই মাইট বি রং, বাট আমার মনে হচ্ছে, কিছু করার নাই, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে গিয়ে চেলসি, কারেন্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। কারেন্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের হোম ম্যাচ পড়ছে হচ্ছে গিয়ে বার্সেলোনা, বেনফিকা, আয়াক্স, পাফোস। আর অ্যাওয়ে ম্যাচ তাদের পড়ছে হচ্ছে বায়ার্ন মিউনিক, আটলান্টা, নেপোলি আর হচ্ছে কি কারাবাগ। তাদেরও সেম, অত কঠিন পড়ে নাই। অ্যান্ড তাদের যে স্পোর্টিং প্রজেক্টটা দেখতেছি, বিশ্বাস করেন আমি পিএসজি থেকে চেলসিরে নিয়ে বেশি কনসার্ন বার্সেলোনার ম্যাচের জন্য। বার্সেলোনা তাদের এগেনস্টে হয়তো কিছু একটা করতে পারে, এর উপর তারা আবার খেলবে স্ট্যামফোর্ড ব্রিজে। সো চেলসি এবার ডেফিনেটলি আমার টপ এটা থাকতেছে, অ্যান্ড তাদেরকে আমি আমার টপ ফোরও, এখন যে পারফরমেন্স আমি দেখতেছি সেই অনুযায়ী টপ ফোরও রেখে দিতে পারি। আরও সময় যাবে, হ্যাঁ, এত তাড়াতাড়ি জাজ করা উচিত না, বাট আমার মতে তারা টপ ফোরও ডিজার্ভ করে। তারা যেভাবে খেলাটা খেলতেছে, তাদের যে ট্রানজেকশনটা হয়েছে, যদিও তারা হচ্ছে জাভি সিমন্সের জন্য গেছিল, সেখানে হয়নি, তবে তারা আবার আমাদের ফার্মিন লোপেজের দিকে নজর রাখছে, যদিও নিউ ক্যাসেলও রাখছে, তবে যাই হোক দেখা যায়। এরপরে তারা আমার টপ এটা থাকতেছে। এবং লাস্ট, বরুশিয়া ডটমন্ড। বরুশিয়া ডটমন্ড হচ্ছে তাদের হোম ম্যাচ খেলবে ইন্টার মিলান, ভিয়ারিয়াল, বড়গ্লিম্ট, তারপরে হচ্ছে গিয়া অ্যাথলেটিক বিলবাও। আর অ্যাওয়ে ম্যাচ খেলবে ম্যান সিটি, জুভেন্টাস, টটেনহাম, কোপেনহেগেন। ভালোই কঠিন প্রতিপক্ষ পড়ছে বরুশিয়া ডটমুন্ডের ক্যালিবার অনুযায়ী। না, আমি বরুশিয়া ডটমুন্ডে একদমই একদমই ডিসরেসপেক্ট করতেছি না। তারা লাস্ট ইয়ার বার্সেলোনাকে সেই একটা ফাইট দিয়েছিল, বাট তাদের ফিক্সচারটা আমার কাছে পার্সোনালি একটু হার্ড লাগছে। ম্যানচেস্টার সিটি, তারপর হচ্ছে কি ইন্টার মিলান, জুভেন্টাস, ভিয়ারিয়াল, টটেনহাম, অ্যাথলেটিক বিলবাও, দেখেন সবগুলো হেভিওয়েট টিম তাদের এগেনস্টে পড়ছে, অ্যান্ড আমি পার্সোনালি তাদেরকেও আমার টপ এটে রাখতে পারতেছি না। এছাড়া আর্সেনাল আছে, অ্যাথলেটিক বিলবাও আছে, নিউ ক্যাসেল আছে, অনেকগুলো টিম আছে যারা কাছাকাছি থাকবে। অ্যান্ড দেখা যাক, আমি এই 8টা দল থেকে আমি 5টা দলকে সিলেক্ট করলাম যারা আমার টপ 8-এ থাকবে। বাকিগুলো এবার দেখা যাক কারা আসতে পারে। তবে আপনার মতে এবার সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট কারা পাইছে কমেন্ট করে জানান। আপনার মতো সবচেয়ে ইজিয়েস্ট অপোনেন্ট কারা পাইছে সেটাও কমেন্ট করে জানান। তো এটা ছিল আমার একটা রিভিউ। আমি জানি আমি অনেক লেট করে ফেলছি, আপনারা অনেকের ভিডিও দেখে ফেলছেন, তবে আমার যারা 2-4 জন ভাই ব্রাদার আছেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, তাদেরকে আমি এক্সট্রিমলি সরি। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।